কাঁচা আম বাজারে এসে গেছে, তো আমি আজ তেল ছাড়া আমের আচার বানিয়ে দেখাবো। সারা বছর এভাবে রাখতে পারবেন সংরক্ষণ করে, সেই টিপসটাও আমি বলে দেব। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। ভালোভাবে জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডলে ডলে ধুয়ে নিয়েছি এবং একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি জলটা। সবকটা আম এভাবে মুছে নিতে হবে। তারপর বোটাটা বাদ দেব এবং টুকরো করে নেব। ভিতরের নরম আটিটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে আমের টুকরোগুলো দিলাম। তাতে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। 3 ঘন্টা অন্তর অন্তর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আমি প্রায় 2 দিন রেখে দেব। একটু নেড়ে চেড়ে দেব, তারপর আবার ঢেকে দেব। আম থেকে অনেক জল বের হবে। আম থেকে জলটা আমি ছেঁকে বাদ দিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে আমগুলো সাজিয়ে নিচ্ছি। স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না, এভাবে সোজা করে দেবেন। তারপর আমি রোদ্দুরে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আমের গা শুকনো হয়ে গেছে। এবার আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ মৌরি, 1 চা চামচ মেথি, কিছু পিপার, গোলমরিচ আর এলাচ। আর নিয়ে নিয়েছি আমি এখানে জোয়ান, হলুদ বা রাই সর্ষে 1 চা চামচ করে, ধনিয়াও নিয়ে নিয়েছি 1 চা চামচ। এবার আমি প্রথমে শুকনো চাটুতে ধনিয়া, মৌরি, জিরে, পিপার, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম। মিনিট 2 নেড়ে চেড়ে নিয়েছি লো ফ্লেমে। তারপর দিয়ে দিয়েছি মেথি, জোয়ান, রাই সর্ষে আর কালো সর্ষে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট খানেক ভেজে নিলাম। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বাটিতে আমগুলো দিয়ে তাতে আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি ভিনিগার। এটাই আমটা ভালো রাখবে সারা বছর। একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ গুড়। এটা টেস্টে একটা ব্যালেন্স আনবে। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে আমি 3 দিন রোদ্দুরে দেব, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। তারপর আচারটা খাওয়া যাবে। তবে অনেক দিন রাখতে গেলে রোদ্দুরে দিতে হবে। মোটামুটি 15-20 দিন টানা রোদ্দুরে দিতে হবে 1 ঘন্টা করে। তারপর মাঝে মাঝে রোদ্দুরে দিলেই হবে। সারা বছর খেতে পারবেন এভাবে রেখে। আশা করি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।